এবছরই একটি সুষ্ঠু নির্বাচন দেওয়াটা চ্যালেঞ্জের হবে কিনা? না, সেটা তো বটেই, সেটা তো বড় চ্যালেঞ্জ একটা হবেই। আবার আসার জায়গাটা হচ্ছে যে জায়গায় আমি শেষ করেছিলাম, যে একটা ধরনের কনসেনসাস সবগুলো দলের মধ্যে আছে। দেখেন, আমাদের মঞ্জু ভাই যেটাকে বলেন যে তলে তলে ঠিক হয়, এটা একটা থিওরিটিক্যাল পজিশন, যেটা আপনি সোশ্যাল ইন্টারাকশন থিওরি। অর্থাৎ আপনি একটা পরিবার কেন টিকে থাকে, কারণ আপনি প্রতিদিন ঘরে ফিরেন, হাজব্যান্ডের সাথে কথা বলছেন, ওয়াইফের সাথে কথা বলছেন, বাচ্চার সাথে কথা বলছেন। এই জন্য পরিবারটা কিন্তু এরকম আমাদের সবচেয়ে আকর্ষণের জায়গা। এই সোশ্যাল ইন্টারাকশন থিওরিতে আমরা পলিটিক্যালি যখন দেখি, বলি যে পলিটিক্যাল ডায়ালগটা কন্টিনিউয়াস হলে তখন আত্মবিশ্বাস বাড়ে, মানুষের সঙ্গে যোগাযোগ আপনার হবে। এইখানে একটা গ্যাপ যেটা হয়েছে সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই ধরনের চা খাওয়ার অনুষ্ঠান হঠাৎ হঠাৎ করে আমন্ত্রণ হচ্ছে, কিন্তু সোশ্যাল ইন্টারাকশন থিওরি বা সামাজিক মিথস্ক্রিয়া তত্ত্বের মধ্যে কিন্তু সরকার আসতে পারেনি। সেটা যদি আসতো তাহলে কিন্তু ডাইমেনশনটা ভিন্ন হতে পারতো, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভিন্ন হতে পারতো, বাজার ব্যবস্থা ভিন্ন হতে পারতো, রাজনৈতিক দলগুলোর ভিউজ ভিন্ন হতে পারতো। এই সোশ্যাল ইন্টারাকশন থিওরির জায়গাটাতে কিন্তু গ্যাপ, যে জন্য উনি আন্ডার টেবল ডিসকাশনের কথা বলতে, এটা ওপেনলি সম্ভব। ছোট্ট একটা উদাহরণ দিই, আমি জানি না আপনাদের এখানে আগে বলেছি কিনা, ইন্দোনেশিয়াতে 1998-এ সুয়ার্তো ফল করলো। এক বছরের মধ্যে তারা নির্বাচন করলো। কিভাবে? এই যে সংস্কার নিয়ে যত আলোচনা, তারা একটা ডাইরেক্টরেট তৈরি করেছিল, একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনি এটার প্রধান, আপনি এই ডাইরেক্টরেটের হেড, আপনি আমাদেরকে রিপোর্ট করবেন, ইউ কন্টিনিউ উইথ ডিসকাশন উইথ দি পলিটিক্যাল পার্টিস অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স অ্যান্ড লেট আস রান দি গভর্নমেন্ট। এবং যে কারণে কিন্তু এক বছরের মধ্যে একেবারে আমাদের মতো অবস্থা, সেখান থেকে বেরিয়ে এসে ইন্দোনেশিয়া এক বছরের মধ্যে ইলেকশন করেছিল। আরও সুখের খবর যেটা, এই এই ডাইরেক্টরেটটাকে তারা একটা মন্ত্রণালয় এখন বানিয়ে ফেলেছে, যারা কন্টিনিউয়াস রিফর্ম মিনিস্ট্রি নামে পরিচিত, এবং তারা 4G থেকে শুরু করে যে ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল ইস্যু, সব কিছু কিন্তু ওই কারেকশনটা করে। তাহলে আমাদের এখানে কিন্তু এই উদাহরণগুলো আমরা নিতে পারতাম। তাহলে তখন কি হতো, যে তখন একটা ভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলতো, এই কি হবে না, আর একটা উইং কাজ করতো। আমি এখনও স্ট্রংলি রিকমেন্ড করি যে এরকম একটা ফর্মুলা বের করতে হবে কিন্তু। তাহলে ইউনূস সাহেব গভর্নমেন্ট চালাবেন, নাকি এই যে 5 জনের কমিশনে তারা কি করবে, আলটিমেটলি একটা লেজে গোবরের অবস্থা তৈরি হবে। সেই জন্য এরকম একটা অপশন তৈরি হতে পারে। আর একটা জিনিস যেটা হচ্ছে যে নির্বাচন যদি এই ধরনের আলোচনা চলতে থাকে, তাহলে কি আদৌ নির্বাচন সম্ভব হবে কিনা। ওই আমি তো আশঙ্কাটা আপনাকে একটু আগেই বলেছি, যে যদি ইনোভেটিভ আমরা না হই, যদি আর একটু ওপেন না হই, তাহলে কিন্তু নির্বাচন একটা আমি দেখি যে হয়ে যাবে।